আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম, আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম। গুর গোবিন্দ পালিয়ে গেল, গুর গোবিন্দ পালিয়ে গেল, শুনে যার নাম। আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম। সুলতানুল বাংলা হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির জীবন ইতিহাসটা পড়ে দেখেন, উনি কিন্তু সংসার বিরাগী ছিলেন। শুধু তাই নয়, এত কষ্টের জীবন বাবা শাহজালালের। জন্মের পরই তিনি বাবার কোল হারাইয়াছেন। 6 বছর বয়স যখন হইল, হযরতে শাহজালাল মা হারা এতিম হইয়া গেলেন। এই সমাজের মধ্যে 3 কিসিমের এতিম। এক কিসিমের এতিম হইল যার মা আছে বাবা নাই, আরেক কিসিমের এতিম হইল যার বাবা আছে মা নাই, আরেক কিসিমের এতিম হইল যার মাও নাই বাবাও নাই। বন্ধু, আমরা তো বড় হইয়া অনেকে মা বাবা হারাই, কিন্তু শাহজালালের জীবন পরে দেখেন, জন্মের পরে বাবার মুখ হারাইলেন। 6 বছর বয়সে তিনি মায়ের কোল হারাইলেন। একটা ছোট্ট নাবালক বাচ্চা, 6 বছরের বাচ্চা, কিবার বুঝে, কিবার বুঝে, কিবার শুনে। 6 বছরের শাহজালাল এতিম হয়ে গেলেন। এই এতিম ছেলেটার দেখাশোনা করবে কে? বন্ধুরা, গভীর মনোযোগ। শাহজালালের দেখাশোনা করার জন্য তখন তো ওনার কোনো ভাই নাই, বোন নাই, একমাত্র বাবার উরুসের সন্তান শাহজালাল। দেখাশোনা করার জন্য ওনার আপন মামা সৈয়দ আহমেদ কবির রেফাই। শাহজালালের মামার নাম ছিল সৈয়দ আহমেদ কবির রেফাই। ইমানদারদের জীবনটা পড়ুন, ইমানটাকে তাজা করুন ভাইয়ের আমার। মামার নাম হলে সৈয়দ আহমেদ কবির রেফাই। আপন মামা সৈয়দ আহমেদ কবির 6 বছরের শিশু সন্তান শাহজালালকে কোলের মধ্যে নিয়ে বললেন, ভাগিনা রে, তোর মা নাই বাবা নাই তো কি হইছে, আমি মামা তো এখনো বাইচা আছি। গালে মুখে চুম্বন দিয়া এতিম সন্তান শাহজালালকে নিয়ে গেলেন মামার কোলে। মামার বাড়িতে যাইয়া শাহজালাল মামার স্নেহদন্যে বড় হতে লাগলেন। 1 বছর মামার ভালোবাসা পাওয়ার পরে 7 বছর বয়স যখন হইল, তখন থেকে শাহজালাল একটা ওয়াক্ত নামাজও কাজা করেন না। এটাকেই বলে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। কারণ যদি মা বাবা দুনিয়াতে না থাকে, অনেক সন্তান দেখবেন লাঞ্ছিত হয়ে যায়, খারাপ রাস্তায় চলে যায়। আর ভালো সঙ্গ পাইলে দেখবেন এতিম সন্তান মা বাবা হারাইলেও ভালো কিছু অর্জন করতে পারে। এমনই একজন হযরতে শাহজালাল, তিনি যখন মামার কাছে গেলেন, 1 বছর যাইতে না যাইতেই মামার সুশিক্ষা পাইয়া তিনি নামাজ পড়তে শুরু করলেন। 7 বছর বয়স থেকে হযরতে শাহজালাল তাহাজ্জুদের নামাজও তিনি বাদ দেন নাই। আমরা তো মনে হয় প্রতিদিন তাহাজ্জুদ পড়ি না। ও হ্যাঁ, এখানে যারা আছি সবাই তাহাজ্জুদ গুজার। রাগ করছেন? তাহাজ্জুদ পড়ব দূরের কথা, ওয়াক্তের নামাজও তো ভালো করে আমরা পড়ি না। রাগ করছেন কোথায়? আমি এখনো চ্যালেঞ্জ করে বলতে পারবো, যারা আমরা এখানে বসছি, এখানে অর্ধেকেরও বেশি মানুষ আছেন আজকে এশারের নামাজ কাজা হয়েছে। কষ্ট পাইছেন? এখানে অনেক মানুষ আছেন আজকে মাগরিব কাজা হয়েছে। এখানে অনেক লোক আছেন আজকে আসর কাজা হয়েছে, জোহর কাজা হয়েছে। আর ফজরের কথা বললে তো লজ্জাই আসে। নাকি রাগ করছেন? ফজরের কথা বললে লজ্জা চলে আসে। কারণ ফজর পড়ব কিভাবে? এই যে সম্পদ, এটা সবার হাতে আছে। পেটে খাবার না থাকলে ইডা আছে, গড়ে একবেলা খাবার না থাকলে ইডের ভিতরে খাওয়ান আছে। দেখবেন রাত্রে ঘুমাইবার সময় আমরা দোয়া দরুদ পরে ঘুমাইমু, এমন সময় দেখা যায় এই মুনাজাত লইয়া বসি। ইডারে টিপতে 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 সময় কোন দিকে পার হইয়া যায় বলা যায় না। মুয়াজ্জিন সাহেব যখন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, এই টাইমটাতে মুয়াজ্জিন সাহেব এই কথা যখন বলে ঘুম থেকে নামাজ ভালো, তখন আমাদের মুনাজাতকারীরা মোবাইলটা ফালাইয়া কয়, না হুজুর, আমরা মুনাজাত শেষ, এখন ঘুমটাই ভালো। ঠিক না বেঠিক?
ইসলামের চিরশত্রু শয়তান কিভাবে আমাদেরকে ধোঁকা দিচ্ছে দেখুন। অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের মাধ্যমে আমাদের ঈমান নষ্ট হয়ে যাচ্ছে। মোবাইল ফোন একাধিক ইউজ করতে করতে রাত পার হয়ে যায়, ফজরের টাইমে চোখের মধ্যে এত মজার একটা ঘুম লাগে, নামাজ পড়তে তখন আর ভালো লাগে না। এ আব্বাজির আমার, বন্ধুরা আমার, আপনারা বলুন, আমরা যে ফজরের নামাজটা কাজা করে ঘুমাইলাম, ঘুমের ঘরে অনেক মানুষের মরণ হতে পারে কি পারে না? ঘুমের ঘরে অনেক মানুষের মৃত্যু হয়নি। তরতাজা একটা মানুষ ঘুমাইলো, সকালবেলা তারে হাজারটা ডাক দেওয়ার পরও দেখা যায় উঠে না। এমন ঘুম ঘুমায়া গেছে রে, সারা দুনিয়ার মানুষ যদি তারে ডাকে, ওই ব্যক্তিটারে আর ঘুম থেকে তখন সজাগ করা যায় না। ওরে কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। ঠিক কিনা বলেন? ও ভাই, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। আব্বাজির আমার, লাইফের কোনো নিশ্চয়তা নাই, ঘুমের কোনো আমার আপনার মরণ হয়ে যেতে পারে। এই জন্য পায়ে হাত রেখে বলে যাব, রং তামাশা করে দুনিয়া চলবে না। ইত্তাকুল্লাহ, আল্লাহরে ভয় করো যুবক, 5টা ওয়াক্ত নামাজ পড়ো, হালাল রুজি উপার্জন করো, তাইলে দেখবেন পরিবারে শান্তি আসবে, সংসারে উন্নতি হবে, আমাদের ভবিষ্যৎ সুন্দর হবে। ঠিক কিনা বলেন? আল্লাহর ওলি হযরতে শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহির জীবনী পড়ে দেখেন, 7 বছর বয়স থেকে একটা ওয়াক্ত নামাজ কাজা হয় নাই। কারণ এমন একজনের সংস্পর্শে তিনি, জিনার মামা ছিলেন একজন আওলাদের রাসূল, নবীর বংশের আওলাদ। ওই মামা যেই শিক্ষা দিয়েছেন বাল্যকাল থেকে, শাহজালাল এই শিক্ষা পাইয়া আস্তে আস্তে তিনি বড় হতে লাগলেন। সময় যাইতেছে, দিন যাইতেছে, রাত যাইতেছে, যাইতে 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 আব্বারে 12টা বছর যখন ওভার হয়ে গেছে, শাহজালাল তখন তিনি সাবালক, একটা ছেলে একটা মেয়ে, 12 বছর যখন প্লাস হয় তখন সে সাবালক সাবালিকা হয়। এটাও কিছু সিমটমের দ্বারা আমরা বুঝতে পারি, একটা ছেলে যখন বালেগ হয়, একটা মেয়ে যখন সাবালিকা হয়, কিছু সিমটম দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার ক্ষমতা দিয়েছেন। ঠিক কিনা বলেন? এই জন্য যুবক ভাই, কষ্ট হইতেছে, ও রাগ করছে। এই সৌরিয়া গ্রামে জীবনে বহুবার আসছি, অনেকবার আসছি, কত ভালোবাসার মানুষ আজকে হারাইয়া গেছে। যদিও সব সময় না আসি, টেলিফোন দিয়ে খবর রাখি, মাঝে মধ্যে অনেকেই বলে, হুজুর অমুক তো মারা গেছে, অমুক মারা গেছে। আজকে অনেক মায়ের মানুষগুলা চোখের সামনে নাই, একদিন নিজেও হারিয়ে যাব। বাজান, মাঝে মধ্যে একটু উচ্চ বাক্য কথা বলি, কষ্ট পান আপনারা? যুবক বন্ধুরা আমার, কথাটা কইয়ে লিবেন নি, তাহলে আমি একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, নাবি শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ, নাবি শাফি মাওলানা। বাবাজিরা আমার, অনেক লম্বা আলোচনা, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। 12 বছর যখন প্লাস হয়, ছেলে মেয়েরা সাবালক সাবালিকা হয়। বাবা শাহজালালের বয়স যখন 12 বছর ওভার হইল, তখন থেকে তিনি তাহাজ্জুদ গুজারতো। 7 বছর বয়স থেকে 12 বছর বয়স যখন হইল, তিনি এলমে মারিফত অর্জন করলেন। এলমে মারিফত, এলমে শরীয়ত, এলমে তরিকত, হাকিকতের জ্ঞানে পাক্কাপোক্ত হইয়া উনার মামার কাছ থেকে এলমে হাদিস
হাদিসের সনদ লইলেন। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি এলেম শিক্ষায় পরিপূর্ণতা অর্জন করে 12 বছর বয়সে হঠাৎ একদিন ইয়ামেন দেশে তিনি যেই রুমের মধ্যে ঘুমাইতেন ওই রুমের মধ্যে এশারের নামাজ পড়ে যখন শুইতে গেলেন, রাত নিশীথে শাহজালাল স্বপ্নে দেখে রে আমার মদিনার কামলিওয়ালা নবীজি শাহজালাল বাবার স্বপ্নের ঘরে আইসা হাজির হইয়া গেছে। আরেকটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আব্বাজির আমার নবীর দিদার নসিব করলে লাভ না লস? ওরে নবীর দিদার যাদের নসিব হয়েছে নিশ্চিত জান্নাতি তারা হয়েছে, পরকালে তাদের কোনো ভয় নাই, ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রোজায়, ইচ্ছে জাগে আমাদের যেতে রোজায়। ইচ্ছে জাগে কি জাগে না? আপনাদের ইচ্ছাটা যেমন জাগে এমন নবীনগরের পাগলাডিরে আমার আল্লাহ মদিনার মধ্যে টাইনা নেই। আমি যখন সৌদি আরবে গেলাম, গত 7 তারিখ আমি সৌদি আরব থেকে আসলাম। আমি সৌদি আরবের বিভিন্ন স্টেটে যখন ঘুরতে যাই, বাড়ি কোথায়? হুজুর নবীনগর। বাড়ি কোথায়? হুজুর নবীনগর পশ্চিম এলাকা, পূর্ব এলাকা, উত্তর এলাকা, দক্ষিণ এলাকা। আমি সৌদি আরবের অনেক স্টেট ঘুরলাম। রিয়াদ বলেন, দাম্মাম, হাইল, তারপরে জেদ্দা, মক্কা শরীফ, মদিনা শরীফ, রিয়াদ সহ আমি বদর গেছি, ইয়াম্বু গেছি। যেখানে যাই সেখানে গিয়ে দেখি নবীনগরের মানুষ, যেখানে যাই সেখানে গিয়ে দেখি নবীনগরের মানুষ। চিন্তা করলাম কিরে এত নবীনগরের মানুষ কেন? তখন ভাবি আসলে তো এলাকাটার নাম হচ্ছে নবীনগর, নবীর এলাকা। এই জন্য নবীর এলাকার পাগল দিলে আল্লাহ নবীর দেশে টাইনা নিছে। কারণ নবীনগরের এমন কোনো গ্রাম নাই, এমন কোনো ঘর নাই একলা ছেলে বিদেশ না আছে বললা, নাকি মিশা কইলা? এমন কোনো ঘর নাই একটা ছেলে বিদেশে না আছে বললা। এই ছেলেগুলা কত পরিশ্রম করে বিদেশে, যদি নিজের চোখে দেখতেন তাইলে বুঝতেন কষ্ট কারে কয়। এত কষ্টের ভিড় ছেলেগুলা ইনকাম করার পরে এরা যখন মাস শেষে কিছু টাকা হাতে পায় তখন পরিবারের কাছে দিয়া তারা অনেক আনন্দ পায়। ছেলেগুলার জন্য দোয়া করবেন, মন ভরে দোয়া করবেন। আমি গত 7 তারিখে আসছি মদিনা শরীফ থেকে। তো আমি নবীনগরের ভাইরা আমাকে এত মহব্বত করছে, আমি চিনি না, আমার দিকটা চিনালা। হেরেম শরীফও ঘুরতেছি, মসজিদে নববী শরীফে বসছি, ডিউটি করতেছে। হঠাৎ করে সাহেব আপনি মুরাদ হুজুর না? আরে কি বাড়ি কই? হুজুরা নবীনগর, আপনার নামটা বাইদ ওয়াজ করেছেন। তখন এত শান্তি লাগে, এত আরাম লাগে ভাইয়ার আমার। শুধু সেটা নয়, আমি আমার আম্মা সহ এই বছর গেছি। তো জাবালে রহমতে যখন গেছি, যাবার পরে আম্মা কফুত গলাটা শুকাই গেছে, একটা আইসক্রিম খামো। তখন আইসক্রিম যখন আনতে গেছি, ওই যে আপনার এই বাসমান দোকানগুলো আছে গাড়ি দিয়ে বিক্রি করে জাবালে রহমতে আরাফার ময়দানে। তো গেছি পরে আমি কই ভাই আমার একটা আইসক্রিম দেন। কত টাকা? আচ্ছা দিতেছি, রাখেন টাকা পরে। তা আমি আইসক্রিম চাইছি একটা, আমারে দিছে 2টা। আমি কই না আমার 2টা না, তো একটা লাগবে। আপনি 2টা নেন, আমি দিতেছি আপনারে। এরপরে এই আইসক্রিম লইতে লইতে দেখি আরেক ছেলে আইয়া একটা কোল্ড ড্রিঙ্কস, 1 বোতল পানি লইয়া হুজুর আমার বাড়ি আহরা সিঙ্গার বিল, আমারে পানি দিছে। এখন আইসক্রিমওয়ালার বাড়ি কই? হুজুর আমার বাড়ি সিলেট সাতক, সুনামগঞ্জে সাতক। হুজুর আপনার দিকে সিগন্যাল হয়েছে, আপনি এটা নিয়ে দেন, আমার পক্ষ থেকে হাদিয়া। তো এই যে মহব্বত, এই যে ভালোবাসা, আজকে এই নবীর গোলামি দেশে দেশে করার কারণে এই পাগলগুলা দেখা মহব্বত করে কাছে নিছে। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য আমার ভাইয়েরা, নবীনগরের মানুষদের জন্য আমি অন্তর থেকে দোয়া করি, এলাকার যুবকদের জন্য অন্তর থেকে দোয়া করি। কারণ এরা আসলেই ভদ্রগরের সন্তান। এরা যেমন ভদ্রগরের সন্তান, এমন মদিনার মধ্যে আল্লাহ টাইনা নিছে। আমি বলতেছিলাম এমন নবীর উম্মত হইলাম গো, ওই নবীর চেহারা মুবারক স্বপ্নে হোক বাস্তবে হোক, যে একবার আমার নবীর চেহারা দেখবে জাহান্নামের আগুনটা তার জন্য হারাম হইয়া যাইব।
বলুন আমরা নবী দেখতে চাই কি চাই না? ওরে দিন রাত কাঁদি মায়ার নবীকে পেতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। ঠিক কিনা বলেন আমার যুবক বন্ধুরা, ও মুরব্বী বাবাজিরা? শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির কথা বলেছিলাম, ওনার 12 বছর বয়সে স্বপ্নের ঘরে তিনি দেখতেছেন মদিনার কামলিওয়ালা নবী আয়েশা হাজির। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের ঘরে বাবা শাহজালালকে দিদার করে বলতেছেন, হে শাহজালাল, আর তোমাকে ইয়ামেন দেশে থাকতে হবে না, তুমি ভারতবর্ষে ইসলামের খেদমতে রওনা হইয়া যাও, ভারতবর্ষে ইসলামের খেদমতে রওনা হইয়া যাও। স্বপ্নের ঘরে রাসূল আদেশ করলেন। শাহজালাল স্বপ্ন থেকে জাগ্রত হইয়া তিনি চমকে গেলেন, তার চেহারার মধ্যে নূরান্বিত ভাব চলে আসলো। তিনি এত খুশি, নবীর দেখা পাইয়া শাহজালাল আনন্দে আত্মহারা। এমন সময় দেখা যায় একই রাতের বেলায় সৈয়দ আহমেদ কবির রেফাইও ঘুমের ঘরে যখন গেলেন, আমার মদিনার কামলিওয়ালা নবী হযরতে সৈয়দ আহমেদ কবির রেফাইকে একই রাত্রে দিদার দিলেন। হে আহমেদ কবির, তোমার ভাগিনা শাহজালালকে ভারতবর্ষে পাঠাইয়া দাও। তিনিও স্বপ্ন দেখে অবাক। এবার রাত গেল, ফজরের টাইমে ফজরের নামাজ পড়ার জন্য হযরতে শাহজালাল মসজিদে গেলেন, হযরতে সৈয়দ আহমেদ কবির মসজিদে গেলেন। মামা ভাগনা দুইজনে মিলিয়া ফজরের নামাজ পড়তে গেলেন। ইমামতির মুসল্লায় হযরতে সৈয়দ আহমেদ কবির রেফাই, মুক্তাদির মুসল্লায় হযরতে শাহজালাল। ফজরের নামাজ জামাতের সহিত আদায় করার পরে নামাজের মুসল্লার মধ্যে বসিয়া হযরতে বাবা শাহজালাল ডাক দিয়া বলতেছেন, মামা, আমি গত রাত্রে দয়াল নবীর স্বপ্নে দেখেছি। এ শাহজালাল বলো কি? আমিও তো গত রাত্রে আমার নবীর স্বপ্ন দেখছি। ভাগিনা কয়, মামা আমি নবীরে দেখছি। মামা কো, ভাগিনা আমিও নবীরে দেখছি। সৈয়দ আহমেদ কবির রেফাই বলতেছেন, শাহজালাল বলো তুমি কি দেখছো? শাহজালাল মামা বাবা বলতেছেন, মামা আপনি কি দেখছেন? সৈয়দ আহমেদ কবির রেফাই বলতেছে, ওরে আমি তো তোমারে আগে তুমি তো আগে বলছো, এই জন্য তুমি আগে তোমার স্বপ্নের কথাটা বলো। তখন হযরতে শাহজালাল বলতেছেন, মামা আমি স্বপ্ন দেখেছি দয়াল নবী আমারে আদেশ করছেন ভারতবর্ষে ইসলামের খেদমতে রওনা হয়ে যাইতে। এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে টপ টপ করে চোখের পানি ছাইরা সৈয়দ আহমেদ কবির রেফাই ডাক দিয়া কয়, শাহজালাল আমি স্বপ্নটা দেখে খুব চিন্তিত ছিলাম, এখন তোমার কথা শুনে আমি শান্তি পাইতেছি। আমি এই জন্য ব্যথিত ছিলাম, তোমার মা নাই, বাবা নাই, রাসূল তো আমাকে আদেশ করেছেন তোমাকে ভারতবর্ষে পাঠাই দিতে। যদি তুমি এই স্বপ্ন না দেখতা, আমি তোমারে ভারতবর্ষে পাঠাইতাম, হয়তো তুমি মনে করতা আমি মামা ইচ্ছে করে তোমারে পাঠাইছে। না রে ভাগিনা, না, আমার ইচ্ছে নয়, দয়াল নবী আদেশ করেছেন তোমাকে ভারতবর্ষে পাঠানোর জন্য। হযরতে শাহজালাল তখন ডাক দিয়ে বললেন, মামা যদি দয়াল নবী আদেশ করে থাকেন আপনি আর দেরি করবেন না, আমি ভারতবর্ষের উদ্দেশ্যে যাব। কিন্তু মামা গো, এখন আমি ভারতবর্ষে যাইয়া কোন জায়গায় যাব, কার কাছে যাব, কোথায় গিয়ে আমি ইসলাম প্রচার করব? এটাও তো একটা কথা, ঠিক না বেঠি? সেখানে তো কাউকে চিনি না, জানি না, কোথায় যাব, কার কাছে যাব, কোন জায়গা থেকে ইসলামের খেদমত করব? তখন সৈয়দ আহমেদ কবির রেফাই বললেন, আচ্ছা এই বিষয়টা আমি দেখতেছি, তুমি প্রস্তুতি নাও। তখন সঙ্গে সঙ্গে সৈয়দ আহমেদ কবির রেফাই মুরাকাবার মধ্যে বসলেন। মুরাকাবার মধ্যে বৈশা তিনি মওলার সান্নিধ্য পাইলেন। তখন ইশারা পাইয়া মুরাকাবা শেষ করে ইয়ামেন দেশের এক মুষ্টি মাটি, মনোযোগ, ইয়ামেন দেশের এক মুষ্টি মাটি শাহজালালের হাতের মধ্যে দিয়া বললেন, ভাগিনারে এই মাটিটা তোমার মুঠোয় রেখে দাও। এই মাটির মিল তুমি যেখানে পাইবা ওইখানে হবে তোমার দিন প্রচারের জায়গা। মাটির মিল যেখানে গিয়া পাইবা সেখান থেকেই হবে তোমার দিন প্রচারের জায়গা। শাহজালাল ইয়াকিনের সহিত, বিশ্বাসের সহিত
মাটিখানা হাতের মুঠোয় লইলেন। যখন বাগিনা শাহজালাল তৈরি হইলেন, মামার বড় মায়া লাগতেছে, বাগিনাটারে কেমনে একা একা পাঠাই। শাহজালাল যখন তিনি ইয়ামেন দেশ থেকে রওনা হবেন, ওই দিন হযরতে সৈয়দ আহমেদ কবির রেফাই 12 জন উচ্চ পদস্থ আল্লাহর ওলি, 12 জন উচ্চ পদস্থ বুজুর্গ যারা আল্লাহর বন্ধু ওলি, তাদেরকে উনার সফর সঙ্গী বানাইয়া দিলেন। সর্বপ্রথম কিন্তু 360 আউলিয়া নিয়ে আসেন নাই। শাহজালাল যখন ইয়ামেন দেশ থেকে রওনা হন, তখন উনার সফর সঙ্গী ছিলেন মাত্র 12 জন। কয়জন? এই 12 জনের মধ্যে একজন ছিলেন সাইয়েদ বংশের আউলাদে রসুল, যিনি হবিগঞ্জের চুনারুঘাটে মোরার বন্দের জমিনে যিনি পূর্বে পশ্চিমে শুয়ে আছেন, ওনার নাম হচ্ছে সৈয়দ সিপাহ সালার নাসিরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। এ বাবাজিরা আমার মনোযোগ, ইতিহাস বোঝার চেষ্টা করুন। আল্লাহর ওলিগণ এমনিতে আসেন নাই, তারা কিভাবে আসলেন? শাহজালালের সঙ্গে 12 জন আল্লাহর ওলিয়ের মধ্যে একজন আউলাদে রাসূল সৈয়দ নাসিরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। এই 12 জন উচ্চ পদস্থ আল্লাহর ওলি উনার সফর সঙ্গী হইয়া যখন তারা রওনা হইলেন, হইতে 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 গো ভারতবর্ষ আসার আগ পর্যন্ত কাফেলার মধ্যে 360 জনের কাফেলা হইছে। কারণ এক একটা জায়গার মধ্যে শাহজালাল এক একটা কারামত দেখিয়েছেন, আর ওনার কারামত দেখে মানুষ তার দিকে ঝুঁকে গেছে। এই রকম একজন একজন করে কাফেলাতে জয়েন হইতে হইতে ইয়ামেন দেশ থেকে ভারতবর্ষের দূরত্বটা তো অনেক, ঠিক না বেঠিক? অনেক দিন লেগেছে এই রাস্তাটা অতিক্রম করতে। কিন্তু প্রশ্ন হলো তিনি লোকেশন পাইলেন কিভাবে? তখন তো আকাশপথে উড়োজাহাজ চলতো না, তখন তো সমুদ্র পথে জাহাজ সচরাচর চলতো না, ঠিক না বেঠিক? তখন কিন্তু ভাইয়ের আমার স্থল পথে কোনো গাড়ির রাস্তা ছিল না। সরু রাস্তা দিয়ে উটের উপর সাওয়ার হয়ে, ঘোড়ার উপর সাওয়ার হয়ে মানুষ এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যাইত। কথা বলেন, ঠিক না বেঠিক? এখন প্রশ্ন হলো আল্লাহর ওলিগণ তারা বিচরণ করেছেন কিভাবে? তখন তো গুগল সফটওয়্যার ছিল না, ঠিক না বেঠিক? গুগল সফটওয়্যার ছিল, কারণ এখন তো গুগল সফটওয়্যারের মাধ্যমে আকাশপথ, সমুদ্রপথ, স্থলপথ সব কিছু নিয়ন্ত্রণ হয়, ঠিক না বেঠিক? আপনার গ্রামের নাম আমার কাছে নাই, কিন্তু গুগল সফটওয়্যারের কাছে আপনার গ্রামের নাম আছে। আপনার এলাকায় কয়টা মসজিদ আছে, কয়টা মাদ্রাসা আছে, গুগল সফটওয়্যার এটা নিয়ন্ত্রণ করা আছে। আমি হবিগঞ্জ থেকে যদি রওনা হই, নবীনগর চৌরিয়া লেখে গুগল আমাকে এতটুক হেল্প করতেছে। দেখেন হবিগঞ্জ থেকে চৌরিয়া আসতে কয় ঘন্টা সময় লাগবে, রাস্তায় কোন জায়গার মধ্যে জ্যাম আছে এটা পর্যন্ত দেখাইয়া দেয়। আকাশপথী বিমানগুলা এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছে, গুগল নিয়ন্ত্রণ করতেছে। বিমানটা কয় হাজার ফুট উপর দিয়ে যাচ্ছে, বিমানের গতিটা কতটুক, বিমানটা কয় ঘন্টায় বাংলাদেশ থেকে সৌদি এয়ারলাইন্সে জেদ্দা গিয়ে পৌঁছবে, রিয়াদ গিয়ে পৌঁছবে, টাইমটা পর্যন্ত নির্ধারণ করে দিতে পারতেছে গুগল। ভাইয়ার আমার, এরকম ভাবে সমুদ্র পথে জাহাজগুলো দৌড়তেছে। সমুদ্রের কোনো কুল কিনারা আছে আপনারা বলেন? তো এই সমুদ্র পথে তো একটা জাহাজ নয়, শত শত জাহাজ এক দেশ থেকে আরেক দেশ পাড়ি দিচ্ছে। একটা জাহাজের সাথে আরেকটা জাহাজের ধাক্কা লাগতেছে না, গুগল সফটওয়্যার এটা নিয়ন্ত্রণ করে দিচ্ছে। আপনি ওই দিক দিয়ে যান, এই রাস্তা দিয়ে গেলে তোমার নিরাপদ, এই দিকে গেলে ঢেউ বেশি হবে, এই দিকে গেলে ঢেউ কম হবে, এটা পর্যন্ত গুগল সফটওয়্যার আমাদেরকে নিয়ন্ত্রণ করে দিচ্ছে। ভাইয়ার আমার, প্রশ্ন হলো বিজ্ঞানীরা বিজ্ঞান রিসার্চ করে একটা গুগল সফটওয়্যারের আবিষ্কার করে যদি গোটা পৃথিবী ভ্রমণ করতে পারে, আল্লাহর ওলিগণ আল্লাহর ঐশ্বরিক ক্ষমতা বলে, কারামতি শক্তির বলে তারা বিশ্বভুবন ঘুরতে পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? কারণ তাসাউফ গবেষকরা বলেছেন গুগল সফটওয়্যার বিজ্ঞানীরা হয়তো দুনিয়া সম্পর্কে তারা জানতে পারে, আর যারা আল্লাহর ওলি হয় এরা চোখ বন্ধ করলে শুধু দুনিয়ার খবর নয়, আল্লাহর আরশ পর্যন্ত খবর রাখতে পারে। তাহলে বলুন আমরা মুমিন হতে চাই কি চাই না? একটু দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা, মাশাআল্লাহ,
আল্লাহুম্মা সাল্লি আদিনা বিয়ানাম লানা মুহাম্মাদ নাবি শাফিয়ানা লানা মুহাম্মাদ দয়াল নবীজির ভালো বাসায় আল্লাহর দিদার পাওয়া যায় আমার দয়াল নবীজির ভালো বাসায় আল্লাহর ওলি হওয়া যায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবি মাশাআল্লাহ মাওলানা। গভীর মনোযোগ বাবাজির আমার, খুব সংক্ষেপ করে বলে যাচ্ছি। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি ইয়ামেন দেশ থেকে তিনি এক একটা জায়গার মধ্যে বিচরণ করে, এক একটা জায়গায় এক একটা কারামত দেখে একজন একজন করে কাফেলার মধ্যে জয়েন করতেছেন। করতে 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 হিন্দুস্তানের কাছাকাছি যখন আসলেন তখন উনি মুরাকাবার ঘরে পাইলেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহিকে। কারণ দেখবেন একটা টাওয়ারের সাথে আরেকটা টাওয়ারের কানেকশন আছে, আছে না নাই? রবি টাওয়ার যদি চৌরিয়া গ্রামে একটা থাকে, নবীনগরে টাওয়ারের সাথে কানেকশন আসেনি? যদি কানেকশন না থাকে তাহলে ইডার দ্বারা কি ফ্রিকোয়েন্সি পাওয়া যাবে? নেট পাওয়া যাবে না। কাজেই একটার সাথে আরেকটার কানেকশন আছে, একটার সাথে আরেকটার কানেকশন আছে। কানেকশন যাইতে যাইতে দেখবেন একদম হেড অফিসের সাথে সমস্ত টাওয়ারের কানেকশন আছে। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য যারা ইশকে মুস্তাফার গোলাম, নবীর গোলাম যারা হয় তাদের রুহানি একটা কানেকশন আছে। হিন্দুস্তানের কাছাকাছি যাওয়ার সঙ্গে সঙ্গে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে একটা কানেকশন ফিট হয়ে গেছে। মুরাকাবার ঘরে উনি শাহজালাল খাজা মঈনুদ্দিন চিশতিকে পাইলেন, তখন তিনি লোকেশন দিলেন। লোকেশন দেওয়ার সঙ্গে সঙ্গে ওই রাস্তা অনুসরণ করে হিন্দুস্তানের মধ্যে 360 আউলিয়ার এই কাফেলা নিয়া হযরতে শাহজালাল যখন আজমির অভিমুখে গেলেন, সেখানে যাইয়া খাজা মঈনুদ্দিন চিশতির সঙ্গে সাক্ষাৎ হলো। খাজা মঈনুদ্দিন চিশতি ডাক দিয়া বললেন, শাহজালাল আপনাকে এই জায়গায় থাকতে হবে না, এখানে আপনার থাকার প্রয়োজন নাই। কারণ এইখানে যেই হিন্দু রাজা পৃথ্বীরাজ ছিল তাকে পরাজিত করার জন্য আমি মঈনুদ্দিনই যথেষ্ট, তাকে পরাজিত করার জন্য আমি মঈনুদ্দিনই যথেষ্ট। আর এই জন্য সত্যি সত্যি খাজা মঈনুদ্দিন 99 লক্ষ হিন্দুরে মুসলমান বানাইয়া এখন পর্যন্ত তিনি আজমির শরীফে আরাম করতেছেন। বন্ধু, এই পরামর্শ দিয়া হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি বললেন, শাহজালাল আপনি শ্রীহট্ট অভিমুখে রওনা হন। সিলেটের পূর্ব নাম ছিল শ্রীহট্ট। হট্ট মানে গন্ডগোল, হট্ট মানে কি? গন্ডগোলের জায়গা। শ্রীহট্ট অভিমুখে আপনি রওনা হন। সেখানে গন্ডগোল হচ্ছে, হিন্দু শ্রীরা জমিদাররা সেখানে ফেসাদ করে বেশি, মারামারি করতে বেশি। আর এর বাস্তব উদাহরণ সিলেটের প্রথম মুসলমান যিনি সৈয়দ বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, যিনার মাজার শরীফে হয়তো আপনারা অনেকেই গিয়েছেন। সৈয়দ বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি মাজার শরীফটা হলো উপশহরের দিক দিয়া ঢুইকা সিলেট উপশহরের রাস্তা দিয়া ব্রিজটা পার হইয়া হাতের ডান দিকে নদীর পার গেইসা 1 থেকে 2 কিলো জায়গা গিয়া হাতের বাম পাশে দেখবেন সৈয়দ বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহির মাজার। উনি নীরবে নিস্তব্ধে দেয়ালের ভিতরে ইসলামের অনুশাসন তিনি বাস্তবায়ন করতেন। প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিতে পারতেন না, প্রকাশ্যে আজান দিতে পারতেন না। দেয়ালের ভিতরে নিম্ন স্বরে সৈয়দ বুরহানুদ্দিন আজান দিতেন। এক পর্যায়ে দেখেন উনি কেমন কষ্টের সহিত জীবন কাটাইলেন। উনার সন্তানের অনুষ্ঠান করার জন্য একটা গরু জবাই করেছিলেন। ইতিহাস তো আপনারা শুনেছেন। গরুর হাড্ডি একটা কাকের মুখে করে
রাজা গৌরগোবিন্দের বাড়ির সামনে ফেলেছিল। এই হাড্ডিকে অনুমান করে রাজা গৌরগোবিন্দ ভাবছে যেটা বুরহানুদ্দিন ছাড়া আর কেউ করে নাই। তখন ওনার কাছে আসলে উনি সত্য কথা বলেছেন, কারণ মুমিন ব্যক্তিরা তো মিথ্যা বলে না। উনি বলেছেন যে আমি আমার সন্তানের আকিকা দিয়েছি, হয়তো কাকের মুখে করে একটা হাড্ডি নিয়ে ফেলে দিয়েছে, আমি তো কিছু করার নাই, আমার তো কিছু করার নাই, আমি তো আর এটা করি নাই। কিন্তু এত বিনয় করে বলার পরেও পিতা পুত্রকে রাজার আদেশে, গৌরগোবিন্দের আদেশে ধরে নিয়ে রাজা গৌরগোবিন্দ তার প্রাসাদের সামনে, রাজপ্রাসাদের সামনে ওনার কলিজার টুকরা শিশু সন্তান হজরতে সৈয়দ গুলজারে আলমকে গলা কেটে জবাই করে শহীদ করেছে। এটাও ইতিহাস জেনে রাখবেন, বাংলাদেশের সর্বপ্রথম শহীদ মুসলমান হলো শিশু গুলজারে আলম। কারবালার ইতিহাস পরে আমরা দেখেছি ইমাম হুসাইন রক্তের বিনিময়ে গোটা পৃথিবীতে ইসলামকে তাজা করেছেন, আর বাংলার জমিনে ইসলামকে তাজা করেছেন সেই হুসাইনি আদর্শের উত্তরসূরি সৈয়দ গুলজারে আলম। ওনার রক্ত ঢেলে দিয়ে ওনার গলার মধ্যে ছুরির আঘাত লাগিয়ে বাংলাদেশের সর্বপ্রথম শহীদ হয়েছিলেন ইসলামের জন্য শিশু গুলজারে আলম রহমতুল্লাহ আলাইহি। জোরে কন্যা সুবহানাল্লাহ। বলেন কোন বাবাটা সহ্য করবে? একজন বাবার চোখের সামনে যদি তার সন্তানকে জবাই করা হয়, কোনো বাবা কি নিজেকে সামলাতে পারবে? আপনারা বলেন পারবে? আপনার চোখের সামনে আপনার সন্তানকে যদি কেউ জবাই করে, আপনি কি ছাইড়া দিবেন? কিন্তু ভাইয়ার আমার, ইসলামের জন্য, ইসলামের কল্যাণের জন্য সৈয়দ বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি এই আত্মত্যাগ দিলেন যে আমার সন্তান আল্লাহর দেওয়া আমানত ছিল, আমার সন্তান সত্য কাজ করার জন্য, আজকে ভালো কাজ করার জন্য আমার সন্তানের গলার মধ্যে ছুরি এসেছে। তিনি হাসি মুখে সেটা গ্রহণ করেছেন, কিন্তু হৃদয়ে রক্তকরণ হচ্ছে। খাজা মঈনুদ্দিন শাহজালাল রহমাতুল্লাহ আলাইহিকে বলতেছেন, শাহজালাল শ্রীহট্ট অভিমুখে আপনি রওনা হন, সেখানে মুসলমান বুরহানুদ্দিন আপনার জন্য অপেক্ষা করতেছে। আমাদের মুসলিম ধর্মের অনুসারী সৈয়দ বুরহানুদ্দিন আপনার জন্য অপেক্ষা করতেছে, যার চোখের সামনে যার সন্তানকে জবাই করা হয়েছে। এই কথা শোনার পরে হযরতে শাহজালাল চোখের পানি টপ টপ করে ছেড়ে কান্না শুরু করে দিয়া ৩৬০ আউলিয়ার এই বিশাল কাফেলা নিয়া তিনি শ্রীহট্ট অভিমুখে রওনা হইয়া আস্তে 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 সুরমা নদীর তীরবর্তী স্থানে যখন আসলেন, মুরাকাবার গরে বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহিকে পাইলেন। উনি লোকেশন দিলেন, লোকেশন অনুসারে সুরমা নদীর পারে যখন আসলেন, আসার পরে ওই জায়গার মধ্যে একটা আরাম ফিল অনুভব করতেছেন। তখন ওনার সফর সঙ্গে একজন, ওনার মূল নামটা আজও পর্যন্ত কেউ বলতে পারে না, কারণ ওনার উপাধি হইল চাশনি পীর। কি পীর? চাশনি পীর। চাশনি পীর কেন হইছে? শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি হাতের মধ্যে যেই মাটি ছিল, ওই মাটিটা তিনি জিহ্বার মধ্যে লাগিয়েছিলেন, আর সুরমার পারের মাটিটা জিহ্বাতে লাগিয়েছিলেন, যেটাকে সয়েল টেস্ট বলা হয়। বিজ্ঞানীরা বিজ্ঞান গবেষণা করে সয়েল টেস্ট করে, আর আল্লাহর অলিগণ আল্লাহর ঐশ্বরিক ক্ষমতা বলে তাদের জিহ্বার মধ্যে দিয়ে টেস্ট করে ফেলে। চাশনি পীরের মাজার শরীফ সিলেটে, হয়তো অনেকে চিনেন না। এ ভাইয়েরা আমার, চাশনি পীরের মাজারটা হলো শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির মাজারের মেইন গেট দিয়ে বার হইয়া হাতের বাম পাশে ঢুকবেন, বড় রাস্তাটা দিয়ে, সামনের গেট দিয়ে বড় রাস্তাটা পার হইয়া হাতের বাম দিকে ঢুইকা আবার একটু জায়গা গিয়ে ডান দিকে দেখবেন শাহপরান রোড। এই শাহপরান রোডে গিয়া মাত্র ৫ মিনিট সময় গাড়ি লাগে। হাতের বাম পাশে আরেকটা রাস্তা গিয়ে অনেক উঁচু জায়গার মধ্যে দেখবেন চাশনি পীরের মাজার, যেখানে শত শত বানর, শত শত বানর আপনারা হয়তো অনেকে দেখেছেন। এখন প্রশ্ন হলো যে হুজুর, এখানে এত বানর কেন? অন্য কোনো অলির মাজারে বানর নাই, এখানে বানর কেন? এটার কারণ হলো চাশনি পীর রহমাতুল্লাহ আলাইহি যেখানে গিয়ে মেডিটেশন করতেন, মুরাকাবা করতেন, এটা অনেক উঁচু একটা জঙ্গল ছিল। সেখানে হিংস্র কিছু প্রাণী যেমন বাঘ, সিংহ, এইগুলা আইসা ওনাকে ইবাদতের মধ্যে ব্যাঘাত সৃষ্টি করত। তখন ওই বানরগুলা গিয়া ওই হিংস্র প্রাণীগুলাকে তাড়াইয়া দিত। এই বানরগুলা আল্লাহর ওলির হেফাজতের জন্য, চাশনি পীর রহমাতুল্লাহ আলাইহির হেফাজতের জন্য হিংস্র প্রাণীগুলাকে তাড়াইয়া দিত। আজও পর্যন্ত ওই বানরগুলা
আল্লাহর ওলি চাশরিফি রহমাতুল্লাহ আলাইহির সেবার মধ্যে নিয়োজিত। আর দেখেন আমরা মানুষ হইয়া ওলির মাজার ভাঙ্গি, আর একটা বনের পশু বানর, এই বানর পর্যন্ত আল্লাহর ওলির তাজিম অন্তরে রাখে। আমরা তো পশুর চেয়ে অদম হয়ে গেছি ওলি আল্লাহর সাথে বিয়াদবি করে, ঠিক না ঠিক? আমার কথাই কি রাগ করতেছেন বাবাজিরা? আমার চাশরিফি রহমাতুল্লাহ আলাইহির উপাধি হতে এটা, ওনার মূল নাম আজও পর্যন্ত কেউ জানে না। বন্ধুরা আমার, বাবাজিরা ওনার জিহ্বার মধ্যে লাগাইয়া সয়েল টেস্ট করে বলছিলেন, হুজুর মাটির মিল পাওয়া গেছে, মাটির মিল পাওয়া গেছে। আপনার হাতের মুঠোর মাটি সুরমা নদীর পাড়ের মাটির মধ্যে একই স্বাদ, একই টেস্ট। যুবক বন্ধুরা, সঙ্গে সঙ্গে শাহজালাল সফর সঙ্গীদেরকে বলতেছেন, উনি হচ্ছেন বুরহানুদ্দিন, সিলেটের প্রথম মুসলমান। সবাই উনার সঙ্গে মুসাফা করলেন, মুআনাকা করলেন। নদীর পারে অবস্থান করার সঙ্গে সঙ্গেই দেখা যায় নদীর ঘাটের মাঝিগুলা যখন মুসলমানদের এই বিরাট বড় কাফেলা দেখছে, এরা সংবাদ নিয়ে চলে গেছে রাজা গোরগোবিন্দের কাছে। গিয়া কয়, রাজা মশাই, বিশাল বড় এক মুসলিমদের কাফেলা নদীর পারে অবস্থান করছে, এরা যে কোনো মুহূর্তে নদী পার হতে পারে। রাজা গোরগোবিন্দ কয়, তোমাদের মধ্যে কেউ যদি তাদের কাফেলার কাউকে পার করে, নদীর পারে জীবিত পুঁতে রাখা হবে। নাউজুবিল্লাহ কোন? জানের ভয়ে কেউ একটা মাঝিও মুসলমানদের কাফেলার, শাহজালালের কাফেলার কাউকে পার করতে রাজি হয়নি। দরকারও নাই ভাইয়েরা আমার। তারা অবস্থান করতে করতে হঠাৎ করে দেখা যায় আসরের ওয়াক্ত হয়ে গেছে। কিসের ওয়াক্ত? আসরের ওয়াক্ত হয়ে গেল। এই সর্বপ্রথম বাংলার জমিনে বড় গলায় প্রকাশ্যে যিনি আযান দিলেন, হযরতে শাহজালাল অনুমতি দিলেন সৈয়দ নাসিরউদ্দিন সিপাহসালার রহমাতুল্লাহ আলাইহিকে, ওনার কাফেলার সর্বপ্রধান সেনাপতি, নবীর বংশের আউলাদে রাসূল শাহ সৈয়দ সিপাহসালার সৈয়দ নাসিরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহিকে শাহজালাল অনুমতি দিয়ে বললেন, ও আউলাদে রাসূল, আপনি নবীর বংশের আউলাদ, আপনার সুললিত কণ্ঠে খোলা আকাশের নিচে দাঁড়াইয়া কেবলামুখী হইয়া আপনি আসরের আযান প্রদান করেন। বাংলাদেশের সর্বপ্রথম বড় গলায় যিনি আযান দিয়েছিলেন সৈয়দ নাসিরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, নদীর পারে কেবলামুখী হইয়া দাঁড়াইয়া তিনি বলেছিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই অস্ত্রের পাওয়ারটা কম না বেশি? এটা কেমন শক্তিশালী অস্ত্র বাজান রে! এই অস্ত্রের কাছে কি কোনো কামান আসবে, বুলেট আসবে, তরবারি আসবে? এটা এমন একটা শক্তিশালী অস্ত্র, কোন মুমিনের জবান দিয়া যদি একবার আল্লাহু আকবার ধ্বনি উচ্চারিত হয়, আল্লাহর আরশ পর্যন্ত কম্পন হইয়া যায়। বন্ধুরে, আল্লাহু আকবার ধ্বনির এত শক্তি, এত পাওয়ার, এটা কেমন শক্তিশালী অস্ত্র দেখেন। বেত্রাঘাত করতে হয় নাই, বোমা মারতে হয় নাই, এমন বোমা মারছে গো, এমন অস্ত্র প্রয়োগ করলেন সৈয়দ নাসিরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। নদীর পারে দাঁড়াইয়া যখন আল্লাহু আকবার, আল্লাহু আকবার বললেন, এই অস্ত্রের পাওয়ারে রাজা গোরগোবিন্দের দেয়ালের একটা সাইড ঠাস করে ধসে পড়ে গেছে। এত শক্ত প্রাচীর, এত শক্ত প্রাচীর হঠাৎ করে ধসে পড়ে গেল। রাজা স্ট্রেঞ্জ, কি ব্যাপার, এত শক্ত প্রাচীর পড়ল কিভাবে? কোনো ঝড় নাই, তুফান নাই, বান নাই, বাতাস নাই, কোনো ভূমিকম্প নাই, অটোমেটিকলি পড়ে গেল। রাজা ভাবতে শুরু করলো। ভাবতে 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 মাগরিবের পূর্বক্ষণে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি মুরাকাবার মধ্যে বসলেন। মুরাকাবার মধ্যে বৈশা তিনি আল্লাহর কুদরতি ক্ষমতা বলে, আল্লাহর দেওয়া কুদরতি ক্ষমতা বলে তিনি ইলমে লাদুনির মাধ্যমে জানতে পারলেন ওনার বগলের মধ্যে যেই নামাজের মুসল্লা ছিল, কুদরতি ভাবে আমার আল্লাহ গাউস শাহজালালকে জানাইয়া দিলেন, তোমার নামাজের মুসল্লাটা
নদীর উপর বিছায়া দাও। আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, একটা নামাজের মুসল্লার ওজন কয় কেজি হবে? বড় জোর 1.5 কেজি, 2 কেজি, আর না হয় 5 কেজি হয়ে গেল, ঠিক না বেঠিক? একটা নামাজের মুসল্লা যদি পানির উপর বিছিয়ে একটা 60 কেজি, 70 কেজি, 80 কেজি ওজনের একটা মানুষ যদি দাঁড়ায়, এটা কি ডুবে যাওয়ার কথা না ভাসার কথা? অবশ্যই ডুবে যাওয়ার কথা, ঠিক না বেঠিক? এখন আমার প্রশ্ন হলো, আমার আল্লাহ যদি 60, 70, 80 কেজি ওজনের মানুষটারে যদি তোলার মতো পাতলা বানিয়ে দিতে চায়, আল্লাহ পারে কি পারে না? আমার আল্লাহ তো পারে। আল্লাহর বান্দাদেরকে আল্লাহ কেমন ক্ষমতা দিছে একটু দেখেন। এই যে আকাশপথে বিমানগুলা উঠতেছে, একটা বিমানের ওজন কম নিও, হ্যাঁ? যদি এটা আপনার প্লাস্টিক দিয়া বা বিভিন্ন ফাইবার দিয়া বিমানের পাখাগুলা, বিমানের বেটনগুলা দেওয়া হয়, একটা বিমানের ওজন তো আর কম না। চিন্তা করে দেখেন তো, একটা বিজ্ঞান রিসার্চ করে এটার মধ্যে কিছু ইঞ্জিন সফটওয়্যার ফিট করে দিয়া প্রত্যেক একটা যাত্রীর লগে আসে। একটা বিমান মানুষের ক্যাপাসিটি দিয়ে বানানো, এটা দিয়ে যদি 200-400 মানুষ যদি মুহূর্তের মধ্যে উড়া দিয়া এক দেশ থেকে আরেক দেশে চলে যাইতে পারে, তাহলে আমার আল্লাহর কুদরতের কোনো পারাপার আছে না? একটা মানুষের বিবেকে যদি আল্লাহ এই সমস্ত ক্ষমতা দিতে পারে, একটা বিমান দিয়া 400-500 যাত্রী এক দেশ থেকে আরেক দেশে কয়েক ঘন্টায় চলে যায়, তাহলে আল্লাহর অলিগণকে আল্লাহ কারামতি শক্তির বলে গোটা বিশ্ব ভ্রমণ করাইতে পারে কি পারে না? এই প্রথম কারামত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির প্রথম কারামত বাংলার জমিনে আইসা প্রকাশ হইল। নামাজের মুসল্লাটা বিছাইয়া তিনি গিয়ে যখন দাঁড়াইলেন, দেখা যায় নামাজের মুসল্লা তো আর নিচের দিকে যায় না, এটা বাইসা রইল। শুধু একজন নয়, 2 জন নয়, শাহজালালের কাফেলার মধ্যে 360 জন ছিলেন। এই 360 জন আউলিয়াকে নিয়ে স্টেপ বাই স্টেপ তিনি সুরমা নদী পার হয়ে গেলেন। জুড়ে কি আল্লাহু আকবার বলবেন না? এই জন্য কবি লিখছেন 360 ওলি নিয়ে সুরমা নদী পারি দিয়ে, সিলেট আসেন প্রচারিত মদিনার ইসলাম। আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম, আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম। খারাপ লাগতেছে বাবাজিরাম। 360 আউলিয়ার কাফেলা নিয়ে তিনি যখন নদী পার হলেন, নদীর ঘাটের মাঝিগুলা তো দেখে অবাক, আমরা কেউ পার করলাম না, একটা পাতলা নামাজের মশলার উপর ভর করে এতগুলো মানুষ পার হয়ে গেল। হিন্দু নদীর ঘাটের মাঝিগুলার মনটা মোমের মতো নরম হয়ে গেছে। এরা ভাবতেছে, কয় সর্বনাশ, উনি তো সাধারণ কোনো ব্যক্তি নয়, তারা তো সাধারণ কেউ নয়, এতগুলা মানুষ নামাজের মুসল্লা দিয়ে পার হয়ে গেছে, এরা সাধারণ কোনো ব্যক্তি নয়। এই নদীর ঘাটের মাঝিগুলা তাদেরকে ফলো করতেছে। দেখা যায় শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি নদী পার হয়ে ঘর নাই, বাড়ি নাই, কোথায় যাবেন? তখন তিনি একটা পাহাড়ের উঁচু জায়গার মধ্যে গিয়া কাফেলা নিয়ে বসলেন, যেখানে কোনো মানুষ ভয়ে যেত না, যেখানে কোনো মানুষ ভয়ে যেত না। 360 জনকে সাথে নিয়ে তিনি একটা পাহাড়ের উঁচু চূড়ার মধ্যে বসে ফজরের নামাজ পড়ে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি জিকির করতেছেন, রহমানুর রহিম নাম তোমার আল্লাহু আল্লাহু আল্লাহ ইয়া গফুর রহিম নাম তোমার আল্লাহু আল্লাহু লা গফুরুর রহিম আল্লাহু আল্লাহু। আল্লাহর জিকির মজা লাগে না বেমজা? আল্লাহর জিকিরে মজা আছে না নাই?
360 জন মানুষ মিল্লা যদি এই জিকিরটা করে, আপনারা চিন্তা করেন এশকের ঢেউটা কেমন ভাবে উঠবে। তারা যখন আল্লাহর জিকির করতেছে, ওই নদীর ঘাটের মাঝিগুলার অন্তরের মধ্যে আমার আল্লাহ পাকের জিকিরের ঢেউ উঠতেছে। তখন তারা আস্তে আস্তে ভাবতে লাগলো, যেইখানে কোনো মানুষ বয়ে যায় না, যেইখানে কোনো মানুষ বয়ে গিয়া উঠে না, এই বাঘ বল্লুকের ভিড়ে, বাঘ সিংহের ভিড়ে কোনো মানুষ যেখানে যায় না, এই জায়গার মধ্যে এই মানুষগুলা গিয়া তারা মৌলার জিকির করতেছে, মোরাকাবা করতেছে। এরা সাধারণ কোনো মানুষ নয়। তখন সর্বপ্রথম নদীর ঘাটের মাঝিগুলা, এই এলাকার বাসিন্দারা একজন দুইজন করে যাইয়া শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির কাছে কালেমা পড়ে তারা মুসলমান হইতে লাগলো। হইতে 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 দেখা যায় এই এলাকার, যে এলাকাটা গুরু গোবিন্দের কথাই চলতো, যে এলাকার মানুষগুলা গুরু গোবিন্দের আদেশ ছাড়া চলতো না, দেখা যায় ওই এলাকার মেজরিটি পার্সন শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। যারা রাজা গুরু গোবিন্দের হাতিয়ার ছিল, দেখা যায় এই সমস্ত সাধারণ জনগণ যারা, এরা কালেমা পয়রা মুসলমান হয়ে গেছে। রাজা গুরু গোবিন্দ তো টেরই পাচ্ছে না, কারণ শাহজালাল তো কাউকে বেত্রাঘাত করেন নাই, আঘাত করেন নাই, লাঠি চার্জ করেন নাই, বোমাবাজি করেন নাই। একমাত্র আল্লাহর জিকির দিয়ে, নবীর দুরূদ শরীফের আমল দিয়ে, নামাজের প্রেম দিয়ে, কোরআনের প্রেম দিয়ে ওই সমস্ত ভাইদেরকে সত্য দিনে দাখিল করেছেন। এক পর্যায়ে 360 আউলিয়ার এক একজনকে এক এক দিকে পাঠাইলেন। আপনারা একটু বিবেক খাটাইয়ে দেখেন, আল্লাহর অলিগণ যেই জায়গার মধ্যে আস্তানা করছেন, আমি তো 360 আউলিয়ার মধ্যে অনেক অলি আল্লাহর মাজার শরীফ জিয়ারত করার সুযোগ আল্লাহ তাআলা আমি ওদম গুনাহগারে দিছে। আমার একটা গাড়ি যেহেতু আছে, আমি প্রায় সময় অবসর টাইমেই আমি অলি আল্লাহদের মাজার শরীফ জিয়ারতে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাই। অনেক সময় নবীনগরের ভাইরা, আমার বন্ধু বান্ধব যারা আছে, তারাও যদি সিলেটে যায়, আমি নিয়ে এই মাজার শরীফগুলো দেখাই। আমার অনেক বন্ধু বান্ধব আছে, নবীনগরের সাবেক মেয়র মাইনু ভাই প্রায় সময় সিলেট গেলে আমাকে নিয়ে যান, আমরা একসঙ্গে মাজার শরীফগুলা জিয়ারত করি। আরও অনেকেই নবীনগর থেকে যান। তো আমি দেখছি যে যতজন অলির মাজার, সবগুলা মাজার উঁচু উঁচু জায়গার মধ্যে। আপনারা লক্ষ্য করছেন? শাহজালালের মাজারটা তাকাই দেখেন তো, বাবা শাহজালাল বাবার মাজারটা নিচ থেকে তাকাই দেখেন কতটুকু উপরে। এখন না সিঁড়ি হইছে, তখন কি সিঁড়ি ছিল? শাহপুরান রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফে যাইয়েন, গিয়া দেখেন কতগুলা সিঁড়ি বাইয়া উপরে উঠতে হয়। আপনারা চিন্তা করে দেখেন, এরকম ভাবে 360 আউলিয়ার যাদের সান্নিধ্য অর্জন করেছি, প্রত্যেকের মাজার শরীফগুলা উঁচু উঁচু জায়গায়। তখন আমার বিবেক দিয়ে চিন্তা করে দেখলাম যে তারা যখন ওই জায়গাগুলোতে গেছিলেন, তখন দুনিয়ার কোনো মানুষ গিয়া তাদেরকে ডিস্টার্ব করতো না। তারা আল্লাহকে পাবার জন্য তারা নির্জন জায়গার মধ্যে গিয়া তারা মোরাকাবা করছেন, মৌলাকে তাল্লাশ করছেন। এই জন্য প্রত্যেক অলি আল্লাহগণ যারা হক্কানি অলি আল্লাহ, এরা দেখবেন লোকের অন্তরালে নির্জন স্থানের মধ্যে তারা গিয়া মোরাকাবা মুশাহাদা করে মৌলাকে তাল্লাশ করে। কথা কোন ঠিক না ঠিক? আজকে তাদের ত্যাগ তিতিক্ষার বিনিময়ে এই বাংলাদেশে 95% মুসলমান বাস করতেছে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহর অলিদের বিচরণের কারণে বর্তমানে বাংলাদেশে প্রায় 95% মুসলমান বাংলাদেশে বাস করতেছে। এটা মুসলিম কান্ট্রি হিসেবে এখন গৃহীত সবার কাছে, যে বাংলাদেশে মুসলমানের সংখ্যা 95%। এর মধ্যে দেখেন 5% হলো বিজাতি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু। আমরা কিন্তু মুসলমানরা হিন্দু রাজাদের কাছে নিরাপদ ছিলাম না, কিন্তু বর্তমানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা মুসলমানদের কাছে নিরাপদ। কথা কোন ঠিক না ঠিক? আমরা তাদের বাড়িতে আগুন দেই না, আমরা এক বাজারে বাজার করি, এক হাটে হাট করি, একসঙ্গে উঠা বসা করি, কিন্তু তার ধর্ম তারা পালন করতেছে, আমরা আমাদের ধর্ম পালন করতেছি। আমাদের সমাজে হিন্দু ভাই আছে না, আমরা অনেক সময় তাদেরকে আমাদের কাজে ব্যবহার করি, তারাও অনেক সময় তাদের ব্যক্তিগত কাজে আমাদেরকে অনেক জায়গায় নিমন্ত্রণ করে, আমরা যাই। কিন্তু ভাইয়ার আমার, যার যার ধর্ম তারকে পালন করতে দেন। কিন্তু ইসলাম মারামারি পছন্দ করে না, ইসলাম কাটাকাটি পছন্দ করে না, ইসলাম হিংসা বিদ্বেষ পছন্দ করে না। আর যারা এই সমস্ত কাজ করবে, এরা হিন্দু সমাজে নিমজ্জিত, এরা অন্ধকারের সমাজে নিমজ্জিত থাকবে। আর যারা এই সমস্ত কাজ থেকে তারা বেঁচে থাকবে, এরা মুমিন বলে গণ্য হবে। আর মুমিন ব্যক্তি যারা হয়, এদের অন্তরে আল্লাহর ভয় থাকবে, এদের অন্তরে কোরআনের মহব্বত থাকবে, এদের ঈমান মজবুত থাকবে, এরা মৌলার কদমে ঝুঁকে থাকবে। ঠিক না ঠিক?
তাহলে এই যে দেখেন আল্লাহর ওলিগণ বর্তমানে যারা আছেন তাদের জীবন ইতিহাস একটু পরে দেখেন। এই যে আপনাদের পার্শ্ববর্তী তো হযরতে বন্দে আলী শাহ রহমাতুল্লাহ আলাইহির এই যে মাজার শরীফ, আল্লাহর ওলি যিনি শুয়ে আছেন, আপনারা চতুর এলাকার মানুষ মিলে আল্লাহর ওলির সেই মাহফিল আপনারা উরুস শরীফ পালন করেন। আমি দেখেছি যে ওই মাহফিলটা যখন আসে, বন্দে আলী শাহ রহমাতুল্লাহ উরুস শরীফ যখন আসে, এলাকার কোনো মানুষ ঘরে থাকে না, সবাই যার যার অবস্থান থেকে আপনারা সহযোগিতা করেন, দান দক্ষিণা করে আল্লাহর ওলির মহব্বত অন্তরে নিয়ে আপনারা সামনের দিকে অগ্রসর হন। প্রতি বছর জাঁকজমকপূর্ণ মাহফিল হয়। এই বছর ইনশাআল্লাহ 15ই জানুয়ারিতে বৃহস্পতিবার এই মাহফিলটা অনুষ্ঠিত হয়। আমার মাস্টার সাহেব আমি দেখতে পাচ্ছি আসছেন, ওই কমিটির অনেকেই এসেছেন, সবাইকে অন্তর থেকে মোবারকবাদ জানাই। সেই সাথে আপনাদেরকে অগ্রিম দাওয়াত দিয়ে যাচ্ছি, যদি হায়াত রিজিক থাকে, আমি অদম গুনাহগারও, শেষ রাতে ইনশাল্লাহ আপনাদের সঙ্গে সাক্ষাৎ হয় প্রতি বছর, এবছর ইনশাল্লাহ হবে আপনাদের কাছে। ইনশাল্লাহ আমি আসব, আপনারাও এই মাহফিলে যাবেন, অলিদের সান্নিধ্যে থাকবেন, আল্লাহর অলিদেরকে ভালোবাসতে শিখুন, আল্লাহর অলিদের সঙ্গে হিংসা করবেন না, আল্লাহর অলিদেরকে নিয়ে মন্তব্য করবেন না, আল্লাহর অলিদেরকে নিয়ে কোনো খারাপ কমেন্ট করবেন না। কারণ ভাইয়ের আমার, যাদেরকে আল্লাহ পছন্দ করে, যাদেরকে আল্লাহ ভালোবাসে, এই হক্কানি অলি আল্লাহদের নিয়ে কখনো তামাশা করবেন না। ভণ্ড পীরদের বিরুদ্ধে আমরাও সোচ্চার। ভণ্ড যারা, এরা সবসময় ভণ্ড, ঠিক না বেঠিক? সুন্নিদের সাথে ভণ্ডদের কোনো সম্পর্ক নাই, কারণ ভণ্ডরা কখনো সুন্নি হতে পারে না, আর সুন্নিরা কখনো ভণ্ড হতে পারে না। এই জিনিসটা সবসময় নলেজে রাখবেন। কারণ আমরা কোনো সময় মাজারে গিয়া অসাধুভাবে গান বাজনা, নারী পুরুষ একসাথে মেলামেশা, এগুলাকে প্রশ্রয় দেই না। আমরা সব সময় কোরআন সুন্নাহর বয়ানের মাধ্যমে হক্কানি ওলি আল্লাহদের উরুস শরীফ যেটা কায়েম হয়, যেমন বন্দে আলী শাহ রহমাতুল্লাহ আলী উরুস শরীফ হয়, সেখানে ওয়াজ মাহফিল হয়, কোরআন সুন্নাহর বয়ান হয়, কথা কোন ঠিক না বেঠিক? তো এইরকম ভাবে যেখানে কোরআন সুন্নাহর বয়ান হবে আমরা সেখানে যাব। আর বিশেষ করে ভাইয়ের আমার, আপনাদেরকে বলবো, এই চৌরিয়া অনেক মানুষ আমাকে মহব্বত করে। আজকেও আমি যখন স্টেজে এসেছি, আমার জাহাঙ্গীর না তার নাম, তোমার ভাইয়ের নাম জাহাঙ্গীর, চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করছে যে হুজুর আমার আব্বা নাই, আমার আব্বার জন্য দোয়া করেন। এই যে জাহাঙ্গীর সাউন্ড অত্যন্ত ভালো ব্যবসায়ী সে, এবং সুনামের সহিত ব্যবসা করে, তার আব্বা দুনিয়াতে নাই। সেই সাথে আমি যার ঘরে বসে খাবার খেয়ে আসলাম, জনাব মিলন মিয়া সাহেব, ওনার ছেলেগুলা বিদেশে, আরেকটা ছেলে হাফেজ দেলোয়ার, তিনি বিদেশে যাবেন, তিনিও দোয়া কামনা করেছেন ওনার বংশের মধ্যে গানের জন্য। এরকমভাবে আমার আরও অনেক মহব্বতের মানুষ এই এলাকার মধ্যে আছেন, যারা অনেকে দোয়া চেয়েছেন। সবার জন্য দোয়া করি, দোয়া করব। যেহেতু রাত 12টার কাছাকাছি, আমি আপনাদেরকে আরেকটা পরামর্শ দিয়ে যাচ্ছি। আমাদের ছোট শিকানিকা ইমাম হুসাইন রহমতুল্লাহ আলাইহি দাখিল মাদ্রাসা, সুশিক্ষার বিদ্যাপীঠ। আমার আপনার বাচ্চাকে মানুষের মতো মানুষ করে তুলতে হলে তাদেরকে অবশ্যই ইসলামী মূল্যবোধ কায়েম করতে হবে, ইসলামী শিক্ষায় শিক্ষিত হতে হবে। আর ইসলামী শিক্ষায় শিক্ষিত হতে হলে আমাদেরকে আকীদা সম্পন্ন, সহি আকীদা পোষণকারী যে দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, এইগুলাতে ভর্তি করতে হবে। তো আপনাদের সুনসিব, খুশনসিব, আপনাদের এই এলাকায় ছোট শিকানিকা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দাখিল মাদ্রাসা প্রতিষ্ঠা লাভ করেছে। এখানে শিক্ষার চলমান, সুদক্ষ শিক্ষক মণ্ডলী দ্বারা সেখানে আপনাদের বাচ্চাদেরকে সুশিক্ষা দান করা হয়। আপনারা আপনাদের বাচ্চাদেরকে, এই যে আসতেছে আগামী ডিসেম্বরে আবার ভর্তি চলমান, ইনশাল্লাহ আপনারা আপনাদের বাচ্চাদেরকে সুশিক্ষা লাভ করার জন্য এই মাদ্রাসার মধ্যে ভর্তি করবেন। আপনার বাচ্চা অবশ্যই, আপনি জন্ম দিয়েছেন কিন্তু উস্তাদের আমানতে দেন, দেখবেন সে একদিন মানুষের মতো মানুষ হবে। আল্লাহ পাক যেন কবুল করেন, আমরা সকলে বলি আমিন। আরেকটু জোরে বলি আমিন। তো যাক, প্রবাসীদের আরেকটা আবদার ছিল, সেটা আজকে না হয় এতটুকু এখানে রাখলাম। 15 তারিখ যদি বন্দে আলী শাহ রহমাতুল্লাহ আলী মাজার শরীফে মাহফিলে আসি, সেখানে ইনশাল্লাহ একটু শোনাবো না। তো আজকে অনেক রাত হয়ে গেছে, এখন 12টা ওভার হয়ে গেছে, আলোচনা 2 ঘন্টার উপরে চলে গেছে। তো আমার আজকের যিনি প্রধান অতিথি, আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব মোহাম্মদ ইকবাল হোসেন মানিক ভাই, উনি ওনার প্রধান অতিথির বক্তব্য অবশ্যই আগে দেওয়ার কথা ছিল, কিন্তু উনি বসে আছেন, কিছু বলবেন না? তো যাক, আলহামদুলিল্লাহ, আমি আমার ভাইয়ের জন্য দোয়া চাই, যাতে উনি আপনাদের পাশে থেকে আপনাদের দোয়ার নিয়ে চলতে পারেন। উনিও যেন আপনাদের জন্য দোয়া করেন, আপনারা ওনার জন্য দোয়া করবেন। কারণ এই সমস্ত জ্ঞানীগণী মানুষদেরকে আপনার প্রধান অতিথির আসন অলঙ্কৃত করলে সবাই খুশি হয়। তো ইকবাল হোসেন মানিক ভাই
অত্যন্ত ভালো মানুষ, আল্লাহ যেন ওনাকে কবুল করেন, সবাই বলেন আমিন। সেই সাথে আজকের যিনি সভাপতি, আপনাদের এলাকার কৃতি সন্তান, আমার অত্যন্ত মহব্বতের হযরত মাওলানা মুফতি সিরাজুল ইসলাম সাহেব, উনি ওনার সভাপতির বক্তব্য দান করার পরেই মোনাজাত পরিচালনা করবেন ইনশাআল্লাহ। দিলাম তাবারুকের কমিটির পক্ষ থেকে আপনাদের সবাইকে তাবারুকের দাওয়াত দেওয়া হলো। মোনাজাত শেষে সবাই তাবারুক খেয়ে যাবেন। আর আসুন, কবরবাসীর আত্মার শান্তির জন্য আমরা একবার সূরা ফাতিহা, আলহামদু শরীফ, 3 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু শরীফ পাঠ করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া নাস্তাঈন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. درود الشريف. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. استغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله إن الله غفور رحيم. توبوا إلى الله توبة نصوحا. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. اللهم آمين. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. ربنا 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 মাফ করে দাও জীবনের সব গুনার বোঝা মাথায় লইয়া কান্তেছি। মাফ করে দাও দয়াল আল্লাহ ইলাহি। যত গুনাহ করছি মাবুদ জীবনে, ও বাবাজিরা আমার, যুবক বন্ধুরা রে, একটা বার জীবনের গুনার কথা স্মরণ করো রে ভাই। জীবনে এমন কিছু পাপ করেছি, অন্যায় করেছি, এই পাপের দিকে তাকাইলে জাহান্নাম সারা উপায় দেখি না। বাবাজিরা রে, আমরা যদিও গুনাহগার, এমন একজন নবীর উম্মত হইলাম যেই নবীকে আল্লাহ তাআলা হাবিবুল্লাহ বলে ডাক দিয়েছে। এই হাবিবুল্লাহর কথা স্মরণ করে রে বন্ধু, চোখের পানি ছেড়ে দিয়ে আমার আল্লাহরে ডাক দিয়া কও, যত গুনাহ করছি মাবুদ জীবনে, মাফ করে দাও নূর নবীজির খাতিরে। আল্লাহ তুমি যদি মাফ না করো বান্দারে, ও মাবুদ আল্লাহ রে, ফকির যখন ভিক্ষা করতে যায়, এক ঘরে না পেলে অন্য ঘরে যায়। আমরা এমন ভিখারি রে মৌলা,
তুমি মনিবের দরবার ছাড়া আমাদের ভিক্ষা করার আর জায়গা নাই। আল্লাহ তুমি যদি মাফ না করো বান্দারে, বলো তো আমার বান্দা যাবে কারদারে। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الميزان وقنا عذاب الفلسرات وقنا عذاب اليوم القيامة ربنا اغفر لي ولوالدي رب ارحمهما كما ربياني صغير মাবুদ কুদরতের নজর দিয়ে একটিবার তাকাইয়া দেখো আল্লাহ, রাত 12:15টার মতো হয়ে গেল, এখনো তোমার প্রেমের পাগলরা জান্নাতের বাগান ছেড়ে যাচ্ছে না। আল্লাহ তোমার নাম গাফফার, আমরা হলাম গুনাহগার। যদি আমরা গুনাহগার তোমার প্রিয় হাবিবের উম্মত হয়েছি, দয়াল নবীর উসিলায় আমাদের একটা হাতও খালি ফিরাইও না। আল্লাহ সারাদিন থেকে নেই পর্যন্ত চৌরিয়া উত্তরপাড়ার যুব সমাজরা মিলিয়া দিনকে দিন বলে নাই, রাতকে রাত বলে নাই, মাথার গাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করে আজকের এই কবরবাসীর আত্মার স্মরণে 73তম বার্ষিক ওয়াজ ও দুয়ার মাহফিল আঞ্জাম দিয়েছে। দেশ বিখ্যাত উলামায়ে কেরামগণ কোরআন সুন্নাহর আলোচনা করেছেন। বিদায় বেলা আমি গুনাহগার, যা কিছু নজরানা পেশ করলাম ভুল ত্রুটি বিয়াদবি ক্ষমা করে দাও। সওয়াবটুকু লক্ষ্য করে দু জাহানের বাদশা দয়াল নবীজির পবিত্র কদম শরীফে হাদিয়াতান কবুল করে নাও। মাবুদ আমরা যারা হাত উঠাইলাম জানি না রে মৌলা, কে জানি আমার মতো বাবা হারাইতি। আল্লাহ কার জানি দুঃখিনী মা অন্ধকার কবরে। আমি মাহফিলে আসার আগে কত ইয়েতিম সন্তানরা বাবার জন্য দোয়া চাইল, মার জন্য দোয়া চাইল। আব্বা ইয়া আম্মা যারো না এ সংসারে, এতিব বানাইয়া গেল আমরা রে। কুদরতের নজরে তাকাইয়া দেখো আল্লাহ, এতিম সন্তানগুলা মা হারাইয়া বাবা হারাইয়া কান্দে। আল্লাহ কেউ মার জন্য কান্দে, বাবার জন্য কান্দে, ভিক্ষা চাই মাবুদ। যাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি পীর উস্তাদ পাড়া প্রতিবেশী খেসুয়া কারিব আত্মীয় স্বজন বন্ধু বান্ধব শ্বশুর শাশুড়ি খানদানের যত মুর্দেগান কবরের বাসিন্দা হয়েছেন প্রত্যেকের কবরের আযাব তুমি মাফ করে দাও। কবর গুনাহকে জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ যার ঘরে মা বাবা এখনো বেঁচে আছে দীর্ঘদিন নেক হায়াতে বরকত দাও। মাবুদ বিশেষ করে আজকের মাহফিল করতে যাইয়া যারা টাকা দিয়া পয়সা দিয়া ধন দিয়া মন দিয়া সার্বিক সহযোগিতা আর্থিক সহযোগিতা উপস্থিতির সহযোগিতা করেছেন প্রত্যেকের সাহায্য সহযোগিতা তুমি কবুল করে নাও। আল্লাহ এই মাহফিলখানা এই ময়দানে কিয়ামত পর্যন্ত কায়েম এবং দায়েম রাখো। আল্লাহ গো বিশেষ করে যুব সমাজরা আল্লাহ অনেকেই অসুস্থ আছে, আল্লাহ সবাইকে তুমি শেফা দান করে দিও। আল্লাহ নুরুল ইসলাম নামে তোমার এক বান্দা দোয়া আবদার করেছেন, আল্লাহ ওনার মনের স্বপ্ন পূরণ করে দিও। জালাল মিয়া নামের এক ভাইয়ের জন্য দোয়া চাওয়া হয়েছে, আল্লাহ তার হায়াতে বরকত দান করো।
অসুস্থ আল্লাহ পরিপূর্ণ শেফা দান করো। নূরে আলম ভাই আল্লাহ প্রবাসী মানুষ দোয়া চাইছে, আল্লাহ প্রবাস জীবনকে সুখের এবং শান্তির বানাইও। রুজিনা নামে তোমার এক বান্দে আল্লাহ দোয়া কামনা করেছে, শেফা দান করে দিও। মুজাম্মিল হক নামে তোমার আরেক বান্দা দোয়া চাইলেন, পরিপূর্ণ শেফা দান করো। আল্লাহ যার করে বসে খাবার খেয়ে আসলাম আমার মাঝে জনাব মিলন মিয়া সাহেব, আল্লাহ তার ছেলেগুলা বিদেশে, আরেকটা ছেলে হাফেজ দেলোয়ার হোসেন বিদেশে যাবে, আল্লাহ তার পরিবার ছেলে মেয়েগুলার হায়াতে বরকত দিও, প্রবাস জীবনকে সুখের এবং শান্তির বানাইও। আল্লাহ মিলন মিয়া সাহেবের আব্বা দুনিয়াতে নাই, আল্লাহ তার শ্বশুর আব্বা দুনিয়াতে নাই, আমি অদম গুনাহগারকে হাদিয়ে দিয়ে দোয়া চাইলেন, আল্লাহ তাদের কবরটাকে জান্নাতের বাগান বানাইও। আজকের সভাপতি আমার ভাই হযরত মাওলানা মুফতি সিরাজুল ইসলাম সাহেবের সকল বংশের মুর্দেগানদের মাফ করে দিও, পরিবার ছেলে মেয়ের হায়াতে বরকত দিও। আজকের যিনি প্রধান অতিথি আমার শ্রদ্ধেয় বড় ভাই ইকবাল হোসেন মানিক ভাই, আমার মতো বাবা হারাই এতিম রে মওলা, আল্লাহ মুনাজাতে লাগে আমার কানে কানে বলছে, হুজুর আমার বাবা দুনিয়াতে নাই। আল্লাহ জানি না কোন হালতের মধ্যে আছে গো, আমার বন্ধু বনিক মানুষের মানিক ভাইয়ের আব্বার কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দিও। আল্লাহ ব্যবসা বাণিজ্য উন্নতি দিও, মা দুঃখিনীর হায়াতে বরকত দিও। আল্লাহ স্টেজে আসার আগে যে ছেলেটা আমারে দাওয়াত করে আনলো আমার স্নেহের জাহাঙ্গীর, আল্লাহ তার বাবা দুনিয়াতে নাই, দুইটা চোখের পানি ছাইরা কান্দা দিছে রে আল্লাহ। জাহাঙ্গীর মিয়ার আব্বার কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দাও। আয় আল্লাহ আমার সামনে ডাইনে বামে পিছনে অনেক মায়ার মানুষ, মহব্বতের মানুষ, ভিক্ষা চাই, যারা ব্যবসা করি ব্যবসায় বরকত দাও, যারা চাকরি করে চাকরিতে বরকত দাও, বেকার থাকলে ইজ্জতের কাজের ব্যবস্থা করে দাও। আল্লাহ যারা বিদেশ যেতে ইচ্ছুক সুন্দর যাওয়ার ব্যবস্থা করে দাও। আরো যারা বিদেশে আছে আল্লাহ সকল প্রবাসীদেরকে তোমার হাওলা করে দিলাম, হক হালাল রুজি করার সুযোগ করে দাও। আল্লাহ এই চৌরিয়া গ্রামে আমার কত ভালোবাসার মানুষ আছে রে মৌলা, আল্লাহ আমার বুরহান ভাই, আল্লাহ ওনার আম্মা জান অসুস্থ রে মৌলা, তোমার বান্দিকে পরিপূর্ণ শেফা তুমি দান করো। আমার বন্ধুবর হযরত মাওলানা মুফতি জামাল উদ্দিন সাহেবের হায়াতে নিমের দরজাত বুলন্দ করো, হযরত মাওলানা কারি ইয়াসিন সাইফুল্লাহ সাহেবের হায়াতে নিমে বরকত দান করো। আল্লাহ মাওলানা তাজুল ইসলাম বেলালী সাহেব, মাওলানা ফজলে আলী সাহেব, হাফেজ দেলোয়ার হোসেন সাহেব, মাওলানা আল্লাহ আবু রায়হান সাহেব, হাফেজ আশরাফুল ইসলাম, মাওলানা মুহাম্মদ হেমায়েতুল্লাহ, আল্লাহ হযরত মাওলানা হাফেজ আবু আনিফ ভাই সহ প্রত্যেকের হায়াতে ইলমের দরজাত বুলন্দ করিও। আল্লাহ সকল প্রবাসীদের হায়াতে বরকত দিও। আল্লাহ এই চৌরিয়া উত্তরপাড়া যুব সমাজকে তুমি কবুল করে নিও, এদের মাধ্যমে আল্লাহ প্রতি বছর এই মাহফিলখানা কায়েম দায়েম রাখিও। আল্লাহ প্রত্যেকটা যুবকদেরকে মদিনাওয়ালার প্রেমিক বানাইও। এই চৌরিয়া গ্রামে আমার অনেক মহব্বতের মানুষ, আল্লাহ আমার শ্রদ্ধেয় বড় ভাই আলী হোসেন ভাই, আল্লাহ হায়াতে বরকত দিও। আল্লাহ ওনার বড় ভাই আমেরিকা প্রবাসী মকবুল হোসেন ভাই, আল্লাহ প্রবাস জীবনকে সুখের এবং শান্তির বানাইও। আমার ভাই আলামিন, আল্লাহ বিদেশের জমিনে আল্লাহ হায়াতের মধ্যে বরকত দিও। এই রকম ভাবে আল্লাহ এই চৌরিয়া গ্রামে আমার অনেক মহব্বতের মানুষ, একজন একজন করে নাম বললে কয়জনের নাম বলবো তুমি তো জানো আল্লাহ কার কি নাম, প্রত্যেকের নামে আমি ফরিয়াদ কবুল করিও। এই গ্রামে আমার মুরিদ সন্তান ফুল মিয়া সাহেব, আল্লাহ ওনার বংশের মুর্দেগানদের মাফ করে দিও। আল্লাহ মহিলা প্যান্ডেলে অসংখ্য মা বোনরা হয়তো আমিন আমিন কইয়া কামতেছে, আল্লাহ আমার মা বোনদেরকে ঈমানি জিন্দেগি দান করিও। আল্লাহ বাংলাদেশ ও দেশ বিদেশে আমার যত ভক্ত মুরিদ যে যেখানে আছে সবাই আপন আপন জায়গায় সহি সালামতে রাখো, কঠিন মুসিবতের মধ্যে থাকলে হেফাজত ফরমায়ো, অন্যান্য তরিকার সকল ভাই বোনদের হেফাজত ফরমায়ো, মুসিবত থাকলে উদ্ধার করে দিও। আল্লাহ আখিরি ফরিয়াদ, রাস্তাঘাটে মৃত্যু দিও না, অ্যাক্সিডেন্টে মৃত্যু দিও না, নৌকা ডুবন্ত অবস্থায় মৃত্যু দিও না, জোর তুফানের মধ্যে ফেলায় মাইরো না, দুশ্মনের দুশ্মনেতে ফেলায় মাইরো না, জালিমের অত্যাচারিতে ফেলায় মাইরো না, নিজ বাড়িতে হুশ গুণে পবিত্র কলমা শরীফ মুখে জারি রেখে মৃত্যু দিও। আল্লাহ মৌত সংকটের কালে মাবুদ তোমার প্রিয় হাবিবের চেহারা নোয়ার সিনার সামনে হাজির করাইয়া দিয়া প্রত্যেকের আপন আপন
মুর্শিদের চেহারা দেখাইয়া দেখাইয়া কলব সিনার মধ্যে জারি করে দিও নূরানি ঈমানি মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।